মহাবিশ্ব হলো সবকিছু, ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বৃহত্তম গ্যালাক্সি, মহাকাশ, সময় এবং জীবনের অস্তিত্ব পর্যন্ত। মহাবিশ্ব ছাড়া সবকিছুই কল্পনার বাইরে। কিন্তু এটি কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবেই বা শেষ হবে? মহাবিস্ফোরণ ও মহাসংকোচন এবং মহাবিশ্বের শেষ পরিণতি নিয়ে আজ আমরা বিস্তারিত জানব। বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী 13.8 বিলিয়ন বছর আগে একটি অতি ঘন এবং উত্তপ্ত বিন্দু থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকে এটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বিগ ব্যাংয়ের ধারণা পাওয়া যায় পবিত্র কুরআনে সূরা আম্বিয়া এর 30 নং আয়াতে, যেখানে উল্লেখ করা আছে সেটি বিগ ব্যাং তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। আয়াতটি হলো অর্থ, যারা কাফের তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এই আয়াতটি থেকে স্পষ্ট বোঝা যায় মহাবিশ্বের সবকিছু একসময় একত্রে ছিল। এরপর আসি মহাসংকোচন এবং মহাবিশ্বের শেষ পরিণতি নিয়ে। মহাসংকোচনের ইঙ্গিত পাওয়া যায় পবিত্র কুরআনের সূরা আম্বিয়ার 104 নং আয়াতে। সেখানে বলা হয়েছে, যেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব, যেমনভাবে গুটিয়ে রাখা হয় একটি বইয়ের পৃষ্ঠা। যেমনভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম তেমনইভাবে আমি পুনরায় সৃষ্টি করব। এটি আমার অঙ্গীকার এবং এটি আমি করবই। এই আয়াত মহাবিশ্বের একসময় সংকুচিত হয়ে যাওয়ার সম্ভাবনার সঙ্গে মিল রাখে। বিজ্ঞান ও ধর্ম উভয়ই মহাবিশ্বের এই ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা করেছে। মহাসংকোচন হলো একটি কসমোলজিক্যাল তত্ত্ব, যা বলে একদিন মহাবিশ্বের সম্প্রসারণ থেমে গিয়ে এটি সংকুচিত হতে শুরু করবে। এর ফলে মহাবিশ্বের সমস্ত পদার্থ এবং শক্তি একটি কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে পড়বে। এই প্রক্রিয়া বিগ ব্যাংয়ের বিপরীত হিসেবে কল্পনা করা হয়। এটি নিয়ে অনেক বিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং মতামত ও তত্ত্ব উপস্থাপন করেছেন। 1400 বছর আগেই কোরআনে যেটা উল্লেখ করা, অথচ বিজ্ঞানীরা আজ এটা সত্য প্রমাণ করছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজছিলেন: মহাবিশ্ব কি চিরকাল সম্প্রসারিত হবে নাকি একটি সময় সংকুচিত হতে শুরু করবে? বিজ্ঞানীরা মনে করছেন মহাবিশ্ব এক সময় সংকোচন হতে শুরু করবে এবং একটি বিন্দুতে পরিণত হবে, যেটা হবে বিগ ব্যাংয়ের পূর্বাবস্থা। এর জন্য মহাসংকোচন ধারণার জন্ম হয়েছে। মহাবিশ্বের সম্প্রসারণের উপর দুইটি শক্তি কাজ করে। একটি হচ্ছে ডার্ক এনার্জি, যার ফলে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারণ হচ্ছে। আরেকটি হচ্ছে মহাকর্ষ, যা সম্প্রসারণকে বাধা দেয়। মহাসংকোচন তখনই ঘটবে যখন মহাকর্ষের শক্তি ডার্ক এনার্জিকে অতিক্রম করবে। একসময় মহাবিশ্বের সম্প্রসারণ ধীর হতে শুরু করবে। একসময় সম্প্রসারণ থেমে গিয়ে মহাকর্ষের প্রভাবে মহাবিশ্ব সংকুচিত হতে শুরু করবে। সমস্ত গ্যালাক্সি, তারা, গ্রহ এবং পদার্থ কেন্দ্রীভূত হয়ে একটি অতি ঘন বিন্দুতে পরিণত হবে। বিজ্ঞানীরা বলছেন সংকোচনের সময় মহাবিশ্বের সমস্ত পদার্থ ব্ল্যাক হোলের মতো একটি বিন্দুতে কেন্দ্রীভূত হতে পারে। এটি সম্ভবত একটি সিঙ্গুলারিটি বা এক বিন্দুতে পরিণত হবে, যেমনটি বিগ ব্যাংয়ের আগে ছিল। বিজ্ঞানীরা এটি নিয়ে অনেক গবেষণা ও ব্যাখ্যা তত্ত্ব দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আলবার্ট আইনস্টাইন। তার জেনারেল রিলেটিভিটি তত্ত্বে মহাবিশ্বের গতিবিধির ধারণা দেওয়া হয়। আইনস্টাইন প্রথমে বিশ্বাস করতেন মহাবিশ্ব একটি স্থিতিশীল অবস্থায় আছে। এই জন্য তিনি তার সমীকরণে নতুন একটি ভৌত ধ্রুবক যোগ করেন, যাকে তিনি বলেছিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। তবে যখন এডউইন হাবল দেখালেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তখন আইনস্টাইন তার আগের ধারণা পরিত্যাগ করেন। তিনি স্বীকার করেন যে মহাবিশ্ব হয় প্রসারিত হচ্ছে অথবা ভবিষ্যতে সংকুচিত হতে পারে। পরে তিনি বুঝতে পারেন এটি সম্প্রসারণশীল। আলবার্ট আইনস্টাইন 1915 সালে তার জেনারেল রিলেটিভিটি তত্ত্ব উপস্থাপন করেন এবং পরে তার এ তত্ত্ব মহাসংকোচন ধারণার গবেষণায় ব্যবহার করা হয়। আলেকজান্ডার ফ্রিডম্যান 1922 সালে এমন একটি গাণিতিক মডেল তৈরি করেন যা দেখায় মহাবিশ্ব হয় সম্প্রসারিত হবে নয়তো একসময় সংকুচিত হতে শুরু করবে। তিনি বলেছিলেন একসময় মহাবিশ্বের সংকোচন করতে পারে যদি মহাবিশ্বের ঘনত্ব সমালোচনামূলক ঘনত্বকে ছাড়িয়ে যায়। তারপর আসে জর্জ লেমেত্রের কথা। তিনি বিগ ব্যাং তত্ত্বের ধারণা দেন এবং বলেন মহাবিশ্ব একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়েছে, যেটি কোরআনের সূরা আম্বিয়া এর 30 নং আয়াতের সততা প্রমাণিত হয়। তিনি সংকোচনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। 1929 সালে মহাকাশ বিজ্ঞানী এডউইন হাবেল পর্যবেক্ষণ করেন যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। হ্যাবলের এই পর্যবেক্ষণ থেকে মহাবিশ্ব একসময় ঘনবিন্দু থেকে শুরু হয়েছিল এই ধারণাটি উঠে আসে। এটি বিগ ব্যাং তত্ত্বের ভিত্তি তৈরি করে। তারপর আসে স্টিফেন হকিং। তার গবেষণায় মহাবিশ্বের সৃষ্টির এবং এর সম্ভাব্য শেষের প্রকৃতি বোঝার চেষ্টা করেছিলেন। তিনি বলেন একসময় মহাবিশ্বের সংকোচন ঘটে
একটি বিন্দুতে পরিণত হবে। মহাসংকোচনের ধারণা অনুসারে যদি মহাবিশ্বে পর্যাপ্ত পদার্থ এবং শক্তি থাকে তবে মহাকর্ষ শক্তি একসময় প্রসারণকে থামিয়ে দেবে এবং মহাবিশ্ব সংকুচিত হতে শুরু করবে। এই ধারণা হকিং এবং অন্যান্য বিজ্ঞানীদের দ্বারা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতির একটি সম্ভাবনা হিসেবে আলোচনা করা হয়েছিল। এবং রজার পেনরোজ কসমোলজির চক্রাকার প্রকৃতি সম্পর্কে ধারণা দেন। তার মতে মহাবিশ্ব বারবার সৃষ্টি ও সংকোচনের মধ্য দিয়ে যেতে পারে। সংকোচনের কারণসমূহ হল মহাকর্ষ ও গ্যালাক্সির সংযোজন। মহাবিশ্বের গ্যালাক্সিগুলো একে অপরের প্রতি মহাকর্ষীয়ভাবে আকৃষ্ট। যদি এই আকর্ষণ ডার্ক এনার্জির সম্প্রসারণমূলক প্রভাবকে অতিক্রম করে তবে সংকোচন শুরু হবে। মহাসংকোচন তত্ত্ব বিজ্ঞানের একটি চমৎকার দৃষ্টিভঙ্গি এবং পবিত্র কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, যা মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তার সুযোগ দেয়।